করে। আচ্ছা, রিগার্ডিং নেটওয়ার্ক আসলে আমার মনে হয় এখনো কোনো কোনো এলাকাতে নেটওয়ার্কের সমস্যা আছে। ইভেন আমার এখানেও ওয়াইফাই আমি ভালো পাচ্ছি না। আমি হচ্ছে আমার মোবাইল ডেটা দিয়ে পরে হটস্পট দিয়ে হচ্ছে আপনাদের ক্লাস কন্টিনিউ করছি। তো একটু আসলে এটা কনসিডার করতে হবে। অনেক সময় আমিও আপনাদের কথা শুনতে পাই না। আমি জানি না নেটওয়ার্ক এমন কেন হচ্ছে, বাট লাস্ট 2 সপ্তাহ ধরে এমন। যাই হোক, আমি হচ্ছে এখন স্ক্রিন শেয়ার করছি। আপু, আপনার কথা আটকে আটকে আসছে তো। জানতে চাচ্ছিলাম যে এটা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে না অন্যদের ক্ষেত্রেও হচ্ছে। কথা ক্লিয়ার না বলতে কি শুনতে, মানে কি হচ্ছে? মানে ভয়েস ল্যাগিং হচ্ছে নাকি কথা আসতে হচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না, কি শুনতে পাচ্ছেন না? আপু সবকিছুই ক্লিয়ার আছে, ওনার নেটওয়ার্ক ইস্যু করতেছে হয়তো। আপু কথা আজকে সবকিছু ঠিকই শোনা একদম আমরা ক্লিয়ারলি আমরা আসতেছে তো। ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপু হয়তো কারণ শুনতে নেটওয়ার্ক। পাচ্ছি, ক্লিয়ার আমরা শুনতে ক্লিয়ারলি পাচ্ছি। শুনতে পাচ্ছি। যে শুনতে পাচ্ছে না তার সম্ভবত নেট প্রবলেম, সে আবার বের হয়ে গিয়ে আবার জয়েন হন। কারণ আজকে নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা না, আমি মোবাইল ডেটা দিয়ে হটস্পট দিয়ে করছি, সো একটা ভালো কানেকশন পাওয়ার কথা। ওয়াইফাই দিয়ে আমি ওয়াইফাই ইথারনেট কোনোটাই ব্যবহার করছি না। তো হ্যাঁ আপু, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এনিওয়েজ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি হ্যাঁ। আপু। অলরাইট। দেখা যাচ্ছে। জি এখন আপু। হচ্ছে আমরা আজকে বেসিক গ্রামার পড়বো, কিন্তু তার আগে আপনারা যেহেতু সবাই নতুন, আই হোপ আপনারা অনেকেই নতুন এই ফ্রিল্যান্সিং সেক্টরে। যারা যারা আগে থেকে কাজ করছেন এটা আপনাদের জন্য এক্সট্রা একটা বেনিফিশিয়াল, বাট যারা একদম নতুন তাদের জন্য বলছি, আপওয়ার্ক আর ফাইবারে আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই থাকবে হচ্ছে যারা ইংলিশে কথা বলে, ঠিক আছে? তো ধরেন আপনি খুবই ভালো ফ্রিল্যান্সার, আপনার স্কিল খুব ভালো, কিন্তু আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারছেন না, বা যেটা বলছেন সেটা আপনার ক্লায়েন্ট বুঝতে পারছে না, বা যখন একটা মিসকমিউনিকেশন হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট আর আপনাকে কাজটা দিচ্ছে না। এ ধরনের সমস্যা হয়, তো এর জন্যই বেসিক্যালি আমাদের এই কোর্সটা লঞ্চ করা। তো এই এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি যে কি কি হতে পারে। আর আপওয়ার্ক আর ফাইবারের ব্যাপারে বেশি বলছি। মোস্টলি আপওয়ার্কে হচ্ছে আপনাদেরকে ভিডিও ইন্টারভিউ ফেস করতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে টেক্সট বেসড। এমনও হতে পারে, ধরেন আপনি ফেসবুক থেকে কোনো একটা ক্লায়েন্ট পেয়েছেন, যদি এটা হয় মাঝে মাঝে যে তারা চায় আপনার সাথে একটা ভিডিও ইন্টারভিউ করতে, ঠিক আছে? তো টেক্সট বেসড যে কমিউনিকেশনটা আছে সেটা করাটা আসলে খুব সহজ, কিন্তু যখনই হচ্ছে ভিডিও ইন্টারভিউটা হয় তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ঝামেলাতে পড়ে যায়। এটার মেইন কারণটা থাকে হচ্ছে ফ্লুয়েন্সি। দেখা যায় যে আপনি জানেন আপনাকে কি বলতে হবে, কিন্তু ফর সাম রিজন আপনি প্রপার ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না। আপনাদের কি এমন হয় যখন ইংলিশে কথা বলতে নেন বা কমিউনিকেশন করতে নেন? হ্যাঁ জি ম্যাম। আই থিঙ্ক আমার যেটা মনে হয়, এতগুলো ব্যাচের ক্লাস নেওয়ার পর যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনারা সবাই আসলে জানেন ইংলিশে কিভাবে কথা বলতে হয়। একটাই ইস্যু থাকে, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। যতটা ফ্লুয়েন্টলি আপনি বাংলা বলতে পারেন, দেখা যায় যে ইংলিশের ক্ষেত্রে ওয়ার্ড মনে পড়ছে না, বা ধরেন টেন্স এলোমেলো হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো এর জন্য হচ্ছে আমাদের কোর্সে আমরা থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসটা রাখি। প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে, যেটা নেক্সট উইকে হবে, নেক্সট স্যাটারডে সানডে 2 দিনই হবে, প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে আপনারা ইংলিশে কথা বলবেন। আর আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার সাজেস্ট করব, যতক্ষণ এই ক্লাসে আছেন যে কোনো কোয়েশ্চেন একজন আরেকজনকে কোয়েশ্চেন করেন বা আমাকে কোয়েশ্চেন করেন, চেষ্টা করবেন ইংলিশে করার। কোনো নার্ভাসনেস বা কোনো ভয় পাওয়া বা আপনি পারবেন কি পারবেন না এগুলো কোনো কিছু কখনো চিন্তা করবেন না। যেটা মনে হয় সেটা আপনি আস্ক করবেন ইংলিশে, জিজ্ঞেস করবেন ইংলিশে। আর যদি মনে হয় যে ওয়ার্ড পাচ্ছেন না, আমাকে জিজ্ঞেস করবেন, আমি হেল্প করব। ক্লিয়ার সবাই? ক্লিয়ার আপু। হ্যাঁ। ইয়েস ম্যাম। এভরিডে হচ্ছে এভাবে একটু একটু করে যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে ফ্লুয়েন্সিটা চলে এসেছে। এখন আসি কমিউনিকেশন গুলো কিভাবে হয়। ফার্স্ট অফ অল, যখন আপনারা ফাইবার বা আপওয়ার্কে প্রোফাইল খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন বেসিক্যালি, ওখানে হচ্ছে আপনাদের প্রোফাইল আর গিগ থাকবে। কিভাবে প্রোফাইল, কি কি লিখতে হবে প্রোফাইলে, বা গিগ কিভাবে হচ্ছে সাজাতে হবে, সেগুলো সাধারণত আপনাদের যে
কোর্সটা আছে, যে ওই কোর্স থেকে দেখানো হবে। আর এখানে হচ্ছে আমি আমাদের ইংলিশ কোর্সটাতে হচ্ছে আমি বলে দিব কি কি ল্যাঙ্গুয়েজটা কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারেন। তো প্রথমে থাকে হচ্ছে প্রোফাইল আর গিগ ডেসক্রিপশন। একজন ক্লায়েন্ট যখন তার সার্ভিস নিয়ে এই প্ল্যাটফর্মগুলোতে সার্চ দিবে, তখন কিন্তু সবার আগে আপনার প্রোফাইল বা গিগটাই সে দেখবে। প্রথমে কিন্তু আপনার সাথে তার কথা হবে না। তো এর জন্য প্রোফাইল আর গিগে সব সময় ক্লিয়ার আর প্রফেশনাল ভাষাতে লিখবেন। এক্সট্রা কোনো কিছু লিখবেন না, বা কোনো খুব টাফ ভোকাবুলারি ব্যবহার করবেন না, আর চেষ্টা করবেন এআই ব্যবহার না করতে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার কি কি স্কিল আছে আর আপনার এক্সপিরিয়েন্স কত, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা খুবই ক্লিয়ারলি লিখে দেবেন যে আপনি কি কি পারেন, কি কি করেন, আর কতদিনের এক্সপিরিয়েন্স আপনার আছে। আমি কয়েকটা ডেমো দেখাবো, আপনারা চাইলে ওগুলো ফলো করতে পারেন, অথবা নিজেদের মতো করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুটা যখন শেষ হবে, একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল আর গিগ দেখবে, আপনার স্কিল গুলো দেখবে, তারপর হচ্ছে আসে সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করা। তো সাধারণত কমিউনিকেশনটা প্রথমে আপনাকে টেক্সট বেসড করবে, তাই না? চেষ্টা করবেন দ্রুত রিপ্লাই করার। আর যে টাইমটুকু আপনি হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে বলে দিবেন আপনি আপনার ওয়ার্কিং আওয়ার যেটা, ওই টাইমটাতে ফ্রিকোয়েন্টলি হচ্ছে আপনি প্ল্যাটফর্মগুলো চেক করবেন, যাতে করে রেসপন্সটা তাড়াতাড়ি করতে পারেন। কারণ সবসময় এটা মনে রাখবেন, একজন ক্লায়েন্ট কখনোই শুধুমাত্র একটা ফ্রিল্যান্সারকে নক দিবে না, একসাথে অনেকজনকে নক দিবে। তো এর মধ্যে থেকে যারা হচ্ছে ভালো রেসপন্স করবে, তাদের কাজটা পাওয়ার চান্সেস বেশি। এরপর হচ্ছে রেসপন্স যখন করবেন, তখন কি ধরনের টোন মেনটেন করবেন সেটা সবসময় প্রফেশনালি কথা বলবেন। ধরেন আপনাকে নক দিল, হ্যালো, আপনার নাম বললো, আপনি ট্রাই করবেন ইদার তার নাম বলা। যেমন ধরুন আপনাকে স্মিথ নামে কয়েকজন নক দিল, আপনি আপনাকে বললো হ্যালো, আপনি বলবেন হ্যালো স্মিথ, হাউ আর ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি হচ্ছে যদি এমন বলেন হ্যালো ডুড, হাই ম্যান, হোয়াটসঅ্যাপ, এগুলো প্রফেশনাল না। সো ট্রাই করবেন প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার। আর সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলবেন। আপনার যে টার্মস, আপনার যে প্রাইসিং, আপনার কতদিন লাগবে এটা শেষ করতে, প্রজেক্টের ডিটেলস কি, এই সমস্ত ব্যাপারে সবসময় ক্লিয়ার আর ট্রান্সপারেন্ট থাকবেন, যাতে করে কোনো রকমের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং পরবর্তীতে না হয়। এরপর হচ্ছে রাইটিং প্রপোজালস অর গিগ অফার্স। বন্ধু আছি। প্রতিটা হ্যালো। প্রপোজাল যখন হচ্ছে আপনি লিখবেন পার্টিকুলার ক্লায়েন্টের জন্য, অবশ্যই চেষ্টা করবেন ঠিক আছে বন্ধু। ক্লায়েন্ট যে জিনিসগুলো চাচ্ছে স্পেসিফিক ওই ব্যাপারগুলোই ওই প্রপোজালে শো করতে, এর থেকে এক্সট্রা কোনো কিছু না, যাতে করে ক্লায়েন্টের অ্যাটেনশনটা নষ্ট না হয়। ওকে? আপনার কি কি এক্সপার্টিস আছে, অর্থাৎ আপনি কোন কোন স্কিল আপনার ভালো, আর কি কি সার্ভিস আপনি দেন, এই ব্যাপারে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন। সবসময় আপনার যে এক্সপার্টিস আছে সেগুলো আপনার প্রপোজাল, আপনার প্রোফাইল সবখানে হাইলাইট করবেন, এটা মাস্ট। তারপর হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিল, যেটা হচ্ছে স্টেপ 3। ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, সবকিছু হলো, কিন্তু আপনি যদি হতে পারে কোনো কিছু বুঝতে পারেননি, অবশ্যই যদি আপনার কোনো কনফিউশন থাকে, সব সময় ক্লায়েন্টের থেকে ক্লারিফিকেশন দিবেন। সাপোজ আপনি ইনস্ট্রাকশন বুঝতে পারেননি বা টাইম লাইন, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই ক্লারিফিকেশন নেবেন। যেমন একটা কমন মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওয়ার্কিং ডে। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত হচ্ছে আপু ফ্রাইডে মানে স্যাটারডে অফ রাখি, রাইট? কিন্তু বাইরের কান্ট্রিতে স্যাটারডে সানডে অফ। তো এভাবে হচ্ছে সবসময় এটা একটা কনফিউশন ক্রিয়েট হয়। আপু তো একটা কথা, একটু ওয়েট, আমি শেষ করি তারপর বলবেন। ক্লাসে জয়েন হতে পারছে না অনেকে। কষ্ট করে ম্যানেজমেন্টকে নক দিতে বলবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যখনই কোনো কিছু বুঝতে পারবেন না অবশ্যই জিজ্ঞেস করবেন। এতক্ষণ পর্যন্ত আমি যে যে স্টেপগুলা বললাম, প্রতিটার টেক্সট বেসড হ্যাঁ ভাই। মেসেজ কি হবে না হবে সেগুলো হচ্ছে আপনাদেরকে আমি অলরেডি আরে ভাই ভাই কাজ প্লিজ করতে একটু হবে। মিউট করেন ভাই। আর এখানে 100 পূর্ণ হয়ে গেছে, এখন আর এখানে ঢোকা যাবে না অন্য। আমি কি বলছিলাম জানি, ওকে। হুম, wait.
এতক্ষণ পর্যন্ত যে যে স্টেপগুলো আমি ওভারভিউ দিলাম, এগুলোর প্রতিটারই হচ্ছে একটা টেক্সট বেসড টেমপ্লেট আমি আপনাদেরকে দিব। তবে এটা এখন না, আরো কিছুদিন পরে, যখন আপনারা মোটামুটি প্রিপেয়ার্ড হবেন তখন। এখন হচ্ছে আপনাদেরকে আমি ওভারভিউ দিচ্ছি যে কিভাবে আসলে কমিউনিকেশনটা হয়, একটা এন্টায়ার প্রসেসটা কি সেটা জাস্ট ওভারভিউ দিচ্ছি। বাট এগুলার প্রতিটার একটা করে টেমপ্লেট আপনাদেরকে দেওয়া হবে আরো পরে। তারপর আসছে ফিডব্যাক অ্যান্ড রিভিউজ, যেটা প্রতিটা ফ্রিল্যান্সারের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যত পজিটিভ ফিডব্যাক পাবেন, যত ভালো রিভিউ পাবেন, তত হচ্ছে আপনি হাইলাইটেড হবেন, আপনার র্যাঙ্কিং অর লেভেল আপ হবে। তো সবসময় যখন হচ্ছে ফিডব্যাক আর রিভিউ আস্ক করবেন, জিজ্ঞেস করবেন, সবসময় খেয়াল রাখবেন যে আপনি কি বলে ওটাকে, উম, সবসময় খেয়াল রাখবেন যে আপনি প্রফেশনাল ওয়েতে হচ্ছে গিয়ে আপনার ফিডব্যাক চাচ্ছেন, নট লাইক যদি ধরেন আপনাকে দিল না, আপনি প্রথমবার জিজ্ঞেস করলেন, দেন আপনি ফোর্স করবেন না বা বারবার হচ্ছে জিজ্ঞেস করবেন না যে আমাকে রিভিউ দিচ্ছেন না কেন, ওর ফিডব্যাক দিচ্ছেন না কেন। ওকে। আর যদি কোনো কারণে নেগেটিভ ফিডব্যাক আসে, সেটাকেও নর্মালি হ্যান্ডেল করবেন, ক্রিটিসিজমটাকে নর্মালি অ্যাকসেপ্ট করবেন। ডোন্ট আর্গিউ আনটিল আপনাকে কেউ ডিসরেসপেক্ট করছে, ডোন্ট আর্গিউ উইথ দেম। ওকে। অ্যান্ড লাস্টলি, এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য। ওকে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যত হচ্ছে গিয়ে ফিডব্যাক পাচ্ছেন বা রিভিউ পাচ্ছেন, যেটাই হোক না কেন, সব সময় চেষ্টা করবেন আপনার স্কিলে, আপনার কমিউনিকেশন স্কিল প্লাস হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এ যে স্কিলগুলো আছে সেগুলোকে ইমপ্রুভমেন্টে রাখার জন্য অলওয়েজ প্র্যাকটিসের মধ্যে থাকবেন। এখন হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরেন কেউ একজন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকেন, তার অ্যাবাউট মিটা কেমন হবে সেটা। তো আপনাদের মধ্যে কেউ একজন হচ্ছে একটু আনমিউট করে এই জিনিসটা পড়ে শোনাবেন। এনিওয়ান? About me. I am a dedicated and experienced web developer with a passion for crafting high quality websites that are functional, visually appealing, and user friendly. With years of experience in the industry, I have honed my skill in various programming languages and framework to deliver expectational digital solution for my clients. ওকে। এখানে যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে এক্সেপশনাল। ওকে। জি, হ্যাঁ, প্রনাউন্স করেন exceptional, আমার সাথে, এক্সেপশনাল। exceptional, ইয়েস, exceptional. ভেরি গুড। এতটুকু যে প্যারাগ্রাফটা ছিল সেটা একটা অ্যাবাউট মি। এখানে হচ্ছে কত বছরের এক্সপিরিয়েন্স আছে প্লাস হচ্ছে কি কি স্কিল আছে সবকিছু হচ্ছে এখানে লেখা আছে। কারো কি এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? নো ম্যাম। হ্যাঁ, অ্যাবাউট মি ঠিক আছে। অলরাইট। আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ডেমো। ওকে। এরপর আসছে হচ্ছে কি কি সার্ভিস আপনি অফার করেন সেগুলো। আহ হ্যাঁ, কেউ একটু হচ্ছে প্রথমটা বলবেন, কাস্টমাইজ ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সরি। কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট. হুম। I specialize in creating custom websites tailored to meet the unique needs and branding of each client. From concept to deployment, I ensure that every website is built with precision and attention to detail. অলরাইট। সবাই কি বুঝতে পেরেছেন এখানে কি বলেছে? ম্যাডাম, সেকেন্ড লাইনটা বুঝতে পারিনি। এই যে এটা ফ্রম কনসেপ্ট টু ডেপ্লয়মেন্ট। জি ম্যাডাম। আচ্ছা, ফ্রম কনসেপ্ট টু ডেপ্লয়মেন্ট হচ্ছে এটা যে কোনো ফ্রিল্যান্সিং এর জন্য, জাস্ট নট ওয়েবসাইট, সবকিছুর জন্যই। প্রথমে হচ্ছে একটা আইডিয়া আসে যে ধরেন আমি একটা অ্যাপ বানাবো, ফার্স্টে তোমার একটা আইডিয়া আসে তাই না, যে আমি চাচ্ছি একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাবো, এটা হচ্ছে আমার কনসেপ্ট বা আইডিয়া। আর ডেপ্লয়মেন্ট হচ্ছে গিয়ে ডেভেলপ করা। যখন আমি পুরা আমার আইডিয়াটাকে হচ্ছে গিয়ে ডেভেলপ করব, এটা যখন কাজ করা শুরু করবে, আমি যখন ইমপ্লিমেন্ট করব, এটাকে হচ্ছে টেকনিক্যাল টার্মস হচ্ছে ডেপ্লয়মেন্ট। কনসেপ্ট মানে হচ্ছে আইডিয়া, আর ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে আইডিয়াটাকে হচ্ছে কাজে লাগানো বা বাস্তবে নিয়ে আসা। ক্লিয়ার?
ম্যাডাম ওই যে Yes, ma'am. প্রিসিশন কথা। প্রিসিশন হচ্ছে আপনার প্রিসিশন অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল। একটা ওয়েবসাইটের অনেকগুলো পার্ট থাকে, তো ডিটেল যেটাকে আমরা বলি, অনেকগুলো পার্ট থাকে। তো এখানে উনি বলতে চাচ্ছেন যে আমি যখন একটা ওয়েবসাইট বানাই তখন ক্লায়েন্টের প্রতিটা ইনস্ট্রাকশন, ডিটেইলড ইনস্ট্রাকশন হচ্ছে আমি খেয়াল করি। আর প্রিসিশনের বাংলা হচ্ছে আপনার নির্ভুল, অ্যাকুরেট, অ্যাকুরেসি বা অ্যাকুরেট। তো এটাকে হচ্ছে প্রিসিশন বলে। আপনি স্পষ্টতাও বলতে পারেন, এটাকে বাংলা হচ্ছে স্পষ্টতা। আপু, জি। ম্যানেজমেন্ট রেসপন্স দিচ্ছে না, আপনি একটা গুগল মিট খুলে কি একটু আরেকবার লিঙ্কটা দিবেন, কারণ জুমে আহ, 100 হয়ে গেছে তো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস আজকে বলি, সেটা হচ্ছে ক্লাসের যে লিঙ্কটা থাকে এটা ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে যেমন একটা গ্রুপে দেয়, আমার সাথে ওনাদের একটা গ্রুপ জি আছে, জি, আমাকে একটা গ্রুপে দেওয়া হয়, আপনারা যেমন জয়েন করেন আমিও জয়েন করি। ম্যানেজমেন্ট রিপ্লাই দিচ্ছে না, তো যার কারণে আপনাকে রিপ্লাই বললাম আর কি। আমিও আহ, ম্যানেজমেন্ট আমাকে রিপ্লাই দিয়েছে, উনি আপনার সাথে যোগাযোগ করবে বললো মাত্র। আলমগীর ভাইয়ের সাথে কথা হয়েছে আমার। বাট আমার কাছে কোনো টেক্সট এখনো আসেনি, আমি চ্যাট ওপেন ম্যাম, করা মেসেঞ্জারে। আমি কি একটু বলবো? জি বলেন। আমাদের ব্র্যান্ডিং এর ক্লাসের সময় এই ধরনের সমস্যা তৈরি হলে মিনহাজুল আসিফ ভাইয়া গুগল মিটের লিংক ক্রিয়েট করে সেখানে স্ক্রিন শেয়ার করে ওই লিংকটা আমাদের মাঝে শেয়ার করে। তো আপনি আচ্ছা, যদি আমাদের দিকটা একটু বিবেচনা করে। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার আসলে এই ধরনের কোনো কিছু করার ইনস্ট্রাকশন নেই, তাই করা হচ্ছে না। আচ্ছা, অমিত হাসান আব্দুল্লাহ উনি একটা গুগল ড্রাইভ লিংক দিয়েছে, এইটা একটু দেখেন তো, এটা কি চ্যাট বক্সে, এটা একটু লাগলে দিয়ে দেখেন তো, অনেকেরই সে একটু, আমার মনে উম, হয় এটাই। না না, গুগল ড্রাইভ লিংক হচ্ছে ক্লাসের রিসোর্সের লিংক। কেন ও আচ্ছা আমি আচ্ছা। টেক্সট করেছি অলরেডি যে অনেকে জয়েন করতে পারছে না, আমি কোনো রেসপন্স পাইনি। প্লাস আজকে ক্লাসের লিঙ্কও অনেক লেটে দেওয়া হয়েছে, 8টাতে দেওয়ার কথা ছিল, আমি কয়টা 7:55-তে মনে হয় নক দিয়েছি যে লিঙ্ক দেওয়ার জন্য। কেন We জয়েন? understand you can't wait. 100 পূর্ণ হয়ে গেছে তো এখন আর হবে না। বাট এটা প্রিমিয়াম হওয়ার কথা, সো সাধারণত এই ধরনের সমস্যা হয় না যে জয়েন করতে, মানে লিমিটেশনের যে প্রবলেমটা আছে সেটা সাধারণত হয় না। আমি নক দিয়েছি, দেখছি কি করা যায় আসলে। ও ক্লাসে ফোকাস দেই। হ্যাঁ ওইটাই। ম্যাডাম আপনি ক্লাস কন্টিনিউ করুন, ওইখানে যে প্রবলেম গুলো আছে এরা তো এখানে তারা কেউ আমাদের বকর বকর শুধু রেকর্ড হবে, পরে ভিডিওতে দেখবেন। আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। আপনারা কেউ কি পড়বেন এটা, নাকি হচ্ছে আমি স্কিপ করে যাব? In today's digital landscape, it's essential for websites to be seamlessly accessible across all devices. I prioritize responsive design to guarantee a consistent user experience on desktops, tablets, and mobile devices. ওকে, আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে এখানে কি লিখেছে? বেসিক্যালি হচ্ছে রেসপন্সিভ ডিজাইন বলতে যেটা হচ্ছে সমস্ত ডিভাইসে, যে কোনো ধরনের ডিভাইস দিয়ে আপনি সিমলেসলি, মানে হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন, এটাকে হচ্ছে সিমলেসলি, এফোর্টলেসলি বলা হয়। সো এই প্যারাগ্রাফে সেটাই বলা হয়েছে। তারপর আসছে হচ্ছে ই কমার্স সলিউশন। এনিওয়ান? I offer comprehensive include e-commerce. I offer comprehensive e-commerce development services, including online store setup, payment gateway integration, and user-friendly product management system, empowering businesses to thrive in the digital marketplaces. ওকে, ক্লিয়ার সবাই এটাতে? এটা কিছুটা টেকনিক্যাল টার্মস হচ্ছে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আছে, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সেক্টরে না তাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে ওয়েবসাইটের যারা ডিজাইন করেন তাদের টেকনিক্যাল টার্মস। এখানে আপনারা হচ্ছে আপনারা যে যে সেক্টরে আছেন সেগুলো টার্মগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, লাস্টে হচ্ছে সিএমএস ইন্টিগ্রেশন। একজন আপু তখন বলতে নিয়েছিলেন, বাট জি আপু, হ্যাঁ আমি উনি বলেন। I am proficient in integrating content management systems, CMS, such as WordPress,
Joomla and Drupal, empowering clients to efficiently manage. ওকে, আপু একটা কোশ্চেন ছিল, সিএমএস ইন্টিগ্রেশনটা এটা আসলে সবার জন্য কি লাগে নাকি এটা স্পেসিফিক কোনো ফ্রিল্যান্সারদের জন্য? এটা স্পেসিফিক, এটা সবার জন্য না, এটা স্পেসিফিক। এতক্ষণ পর্যন্ত যা যা ছিল সেগুলো হচ্ছে জেনারিক ছিল, বাট এখন আস্তে আস্তে টেকনিক্যাল টার্ম চলে আসছে। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব সেক্টরের টার্মস গুলো ব্যবহার করবেন বা নিজস্ব স্কিল গুলো ব্যবহার করবেন, আর একটা টেমপ্লেট আমাদের থেকেও দেওয়া হবে প্রতিটা সেক্টরের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। এটা খুবই ছোট একটা পার্ট, এটা পড়তে হবে না। এরপর থেকে হচ্ছে টেকনোলজি স্কিল, তারপর হচ্ছে বিভিন্ন পোর্টফোলিও, আর লাস্টে হচ্ছে যে কনক্লুসিভ একটা ইয়া থাকে, যে লেটস কানেক্ট অর সামথিং, এই ধরনের একটা কথা লেখা। ওকে, এরপর হচ্ছে কিছু ইসে দেওয়া আছে আপনার, ওয়েট, এখানে কয়েকটা ডেসক্রিপশন দেওয়া আছে। এটা ফাইবারের হচ্ছে একটা ফ্রিল্যান্সারের থেকে স্ক্রিনশট নেওয়া, কপি এটা, এটা আপনারা দেখতে পারেন। আর হচ্ছে এখানে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে, যেমন গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, এই জিনিসগুলো হাইলাইট করা আছে। অর্থাৎ যিনি ফ্রিল্যান্সার তার কি কি স্কিল আছে সে ব্যাপারগুলো ক্লিয়ারলি এখানে বলা আছে। তো আপনারাও চাইলে এভাবেই আপনাদেরটা কি বলে এটাকে, একটা অ্যাবাউট মি বা এই ধরনের একটা ডেসক্রিপশন লিখতে পারেন। নেক্সট ক্লাসে আপনারা ট্রাই করবেন এরকম একটা ছোট প্যারাগ্রাফ লিখার। ঠিক আছে, এখানে যেভাবে দেওয়া আছে আপনারা যে যে সেক্টরে আছেন ট্রাই করবেন আপনাদের হচ্ছে স্কিল গুলো এভাবে লিখতে। আমি জানি আপনারা অনেকে এখনো ফ্রিল্যান্সিং স্টার্ট করেননি, বাট জানেন তো কি কোর্স আছে বা কি শিখবেন, কি করতে চাচ্ছেন, তো ওইভাবে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবেন। নেক্সট ক্লাসে সেটা হচ্ছে প্রেজেন্ট করতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার আপু? ওকে, জি ক্লিয়ার। হ্যাঁ, এটা একটা হোমওয়ার্ক, আর এটা হচ্ছে যখন প্রেজেন্ট করবেন তখন হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে। তো ট্রাই করবেন মিস না করার। আর যারা যারা আজকে ক্লাসে আসতে পারেনি বা জয়েন করতে পারেনি একটু ওনাদেরকে বলে দিবেন এটা। ওকে, ওকে আপু। আচ্ছা, ম্যাডাম এটা সাবমিট করবো কিভাবে? সাবমিট করতে হবে না, ক্লাসে প্রেজেন্ট করবেন, কারণ সাবমিটের ঝামেলাটা আসলে আর যাই না এখন আর, বিকজ দেখা যায় যে এক্সেস পাওয়া যাচ্ছে না, এটা সেটা অনেক কিছু, সো আমরা ক্লাসে ডিরেক্ট সবাই হচ্ছে প্রেজেন্ট করতে গেলে তো আবার সময় চলে যাবে আপু। সমস্যা নেই, ওভাবে ওটা ম্যানেজ হয়ে যায়। ওকে, ওকে। ওকে, লেটস কন্টিনিউ আপু। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদেরকে আমাদের আজকে পড়ার কথা ছিল বেসিক গ্রামার পার্ট 1। একটু ওয়েট করবেন, আমি ওপেন করছি। কি ব্যাপার, একটা কোশ্চেন ছিল, হুম হুম, মানে হোমওয়ার্কটা আমরা কিভাবে প্রেজেন্ট করব? রিডিং হোমওয়ার্ক, পড়ে শোনাবো হ্যাঁ রিডিং নাকি? করে শোনাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। লোড হচ্ছে, একটু ওয়েট। আপু গত ক্লাসে আমি ছিলাম না, দেন নেক্সট ক্লাস আমাদের কি বার হবে? স্যাটারডে, শনিবার। ইংলিশ কমিউনিকেশন ক্লাস স্যাটারডে অর সানডে 8 PM। ক্লাস কি শেষ আপু? না না, ক্লাস শেষ না, ওয়েট। শি ইজ ফাইন্ডিং টপিক। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, আপু। ওকে, এটা হচ্ছে আপনার বেসিক টেন্স ইন ইংলিশ গ্রামার, এই লেকচার শিটের নাম হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আপনারা
তিনটা বেসিক যে টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল আর ফিউচার সিম্পল সম্পর্কে জানবেন। টেন্স আরো অনেক আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, কিন্তু প্রথমে আমরা স্টার্ট করব সিম্পল টেন্স দিয়ে। সিম্পল টেন্সে হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্স গুলা বানাবো সেটা শিখবো। তো প্রথমে আমরা এটা দিয়ে স্টার্ট করবো। ওকে, আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স আপনি তখনই ব্যবহার করবেন যখন হচ্ছে আপনি যে জিনিসটা প্রতিদিন হচ্ছে, এটা হতে পারে কোনো স্বভাব, ডিসক্রাইব হ্যাবিটস, বা আনচেঞ্জিং সিচুয়েশন, যেমন ধরেন যে জিনিসটা প্রতিদিন হয়, কোনো চেঞ্জ নেই, জেনারেল ট্রুথ, অথবা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। ফিক্সড অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে একটু আগে যেটা বললাম, প্রতিদিন হচ্ছে, এই জিনিসগুলো যখন থাকবে, অর্থাৎ 1 2 3 4, এই চারটা বিষয় যখনই থাকবে তখনই হচ্ছে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করবেন। ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্সের জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, যেখানে কোনো নো বা নট এগুলো নেই। সাধারণ যে সেন্টেন্সটা সেটাকে হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স বলে। পজিটিভ সেন্টেন্সের জন্য আপনি হচ্ছে প্রথমে রাখবেন সাবজেক্ট, এরপর হচ্ছে বেস ভার্ব। সাবজেক্ট হচ্ছে আপনার প্রোনাউন হতে পারে, আপনি হি, শি, আই, এনিওয়ান, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। যেমন হি ইটস ব্রেকফাস্ট এভরি ডে, এটা হি মানে কে ব্রেকফাস্ট করে। যখন আপনি কোনো সেন্টেন্সকে হু বা কে দিয়ে প্রশ্ন করবেন, যে অ্যান্সারটা আসবে সেটাই আপনার সাবজেক্ট। ওকে, হি ইটস ব্রেকফাস্ট এভরি ডে, আমি যদি কোয়েশ্চেন করি হু, আমার অ্যান্সার কিন্তু হি, সো এই জন্য আমার হিটা হচ্ছে এখানে সাবজেক্ট। এরপরে হচ্ছে বেস ভার্ব। বেস ভার্ব মানে হচ্ছে, যেমন ইট হচ্ছে একটা বেস ভার্ব, এটার সাথে আপনি এস বা ইএস যোগ করবেন। অনেক সময় হচ্ছে এটার পাস্ট যেই থাকে, পাস্ট ফর্ম থাকে, সেটা ব্যবহার করবেন। তো ইট হচ্ছে আমার বেস ভার্ব, ইটের পাস্ট হচ্ছে আমার এইট, আর পাস্ট পারফেক্ট হচ্ছে আমার ইটেন, রাইট? তো সাবজেক্ট প্লাস বেস ভার্ব, এরপরে হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ হি ইটস ব্রেকফাস্ট এভরি ডে, এখানে আমার সাবজেক্ট হি, আমার বেস ভার্ব হচ্ছে ইট। সবসময় এস কখন হবে, ইএস কখন হবে, কখন হচ্ছে পাস্ট ফর্ম হবে, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। প্রেজেন্ট সিম্পল টেন্সে শুধুমাত্র এস আর ইএস যোগ হয়, কোনো ধরনের ডি, ইডি কোনো কিছু হয় না, জাস্ট এস অথবা ইএস। ওকে, এখন হচ্ছে এই জিনিসটারই নেগেটিভ। নেগেটিভ আর অ্যাফার্মেটিভের মধ্যে একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আপনার ডু নট অথবা ডাজ নট হবে। হি ডাজ নট ইট ব্রেকফাস্ট, যখনই আপনি এখানে হচ্ছে এস অ্যাড করবেন, সেটারই নেগেটিভ সেন্টেন্সটাতে হচ্ছে ডাজ হবে। যেমন হি ডাজ নট ইট ব্রেকফাস্ট, আমি ভুল বলেছি, সরি। আপনার এই জিনিসটা এখানে হি বা শি, এটা যখন হচ্ছে আপনার সিঙ্গুলার বা প্লুরাল, আপনারা সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে ক্লিয়ার? ওকে, Yes, ma'am. ক্লিয়ার না, এটা যেহেতু একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটা। ভেরি গুড। যখনই হচ্ছে হি বা শি বা ইট, ইট না সরি, হি বা শি থাকবে অথবা আই থাকবে, বেসিক্যালি সেগুলো হচ্ছে আমার সিঙ্গুলার, মানে একজনের কথা বলা হচ্ছে। যখনই দে থাকবে তখন হচ্ছে দে, উই, আস, এগুলো হচ্ছে আমার প্লুরাল। সো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ম্যাম অলওয়েজ আই থিঙ্ক আইটা হবে না, আই থিঙ্ক আই ফার্স্ট পার্সন তো আপনার আই, না না, আই এটা হবে না। থার্ড পারসন হইলেই তো আপু আপনার থার্ড পার্সন ইজ বা হলে ইয়েস হবে। জি আসবে। জি জি, হ্যাঁ জাস্ট থার্ড পারসন, আমি হচ্ছে এক্সাম্পলের জন্য বলছি। ওকে, যখনই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, থার্ড পারসন অ্যাজ ইন হি, শি, এরা যখন সিঙ্গুলার অর্থাৎ একজনের কথা বলা হবে, তখন হচ্ছে আপনার ডাজ নট ব্যবহার করবেন, অন্য সমস্ত ক্ষেত্রে ডু নট। তো যেমন আই, আই কিন্তু সিঙ্গুলার, বাট স্টিল আই এর সাথে হচ্ছে ডু নট হবে। আই ডু নট ইট ব্রেকফাস্ট এভরি ডে। ওকে, এরপর হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্সটা যখন আসবে, তখন আপনার এই ডু বা ডাজটা সামনে চলে আসবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে সব সময় ডু বা ডাজ থাকবে। ওকে, অলওয়েজ, যখনই আপনি কোয়েশ্চেন ক্রিয়েট করেন না কেন আর নেগেটিভ ব্যবহার করেন না কেন, ডু বা ডাজ থাকবে। যেমন ডু ইউ প্লে বাস্কেটবল এভরি ডে? ক্লিয়ার সবাই? আমাকে তাহলে এই সেন্টেন্সটার, যেমন হি ডাজ নট ইট ব্রেকফাস্ট, এটার কোয়েশ্চেন সেন্টেন্স কি হবে কি একটু বলবেন?
ডাজ হি ইট Doesn't ব্রেকফাস্ট? he ও, eat নট আছে, breakfast? ডাজন্ট হি, হ্যাঁ ডাজন্ট হি হবে। ওকে, এখানে একটা ফর্মুলা যে দেওয়া আছে সবসময় সেটা ব্যবহার করবেন। সবগুলোতে একটা করে দেওয়া আছে। এটা হচ্ছে যখন আপনারা বাসায় যদি প্র্যাকটিস করতে চান এই ফর্মুলা দিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের জন্য। ওকে, এখন দেখুন এখানে দেখা আছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে শি ওয়াক্স টু স্কুল। এই দুটো হচ্ছে একটা নেগেটিভ, একটা হচ্ছে এটার কোয়েশ্চেন সেন্টেন্স। ওকে, কারো Yes, কোনো ma'am. কোনো প্রশ্ন আছে? আমরা রেগুলার No, ma'am. বেসিসে যখন কনভারসেশন করি সাধারণত আমরা আসলে প্রেজেন্ট টেন্সটাই ব্যবহার করি। প্রেজেন্ট সিম্পল টেন্স হোক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করি। তো একটু খেয়াল রাখবেন এস ইএস বা হচ্ছে আপনার এই যে কোয়েশ্চেন গুলো কিভাবে চেঞ্জ হবে সে ব্যাপারে। ওকে, এখানে হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরুন আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 7 AM। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম চারটা কন্ডিশন এখানে। এটা হচ্ছে আমার একটা হ্যাবিট, তাই হচ্ছে আমি এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স দিচ্ছি। আপনারা যে কোনো হ্যাবিটের কথা যখনই লিখবেন সেটা কি হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। ওকে, তারপর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা কি? এটা হচ্ছে একটা জেনারেল ট্রুথ। Fixed arrangement. হ্যাঁ, ফিক্সড অ্যারেঞ্জমেন্টও বলতে পারেন বা জেনারেল ট্রুথ বা ফ্যাক্ট। তো এর জন্য হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, এরপর হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট মানে হচ্ছে যেটা অতীতে হয়ে গেছে। ওকে, পাস্ট সিম্পল টেন্স তখন হয় যখন আপনি কোনো একটা সিচুয়েশন বোঝানোর চেষ্টা করেন যেটা আগে হয়ে গিয়েছিল, এখন আর হচ্ছে না, ওইটার কোনো ইম্প্যাক্ট এখন নাই, এটা হয়ে গিয়েছে, এটার সাথে প্রেজেন্টের কোনো কানেকশন নাই। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে এই পার্টটুকু খেয়াল রাখবেন। এখন দেখুন এটার স্ট্রাকচার কি। প্রথমে হচ্ছে সাবজেক্ট। অলওয়েজ দেখবেন অ্যাফার্মেটিভ বলেন বা নেগেটিভ সেন্টেন্স যেটাই বলেন না কেন, সাবজেক্ট সবসময় সাধারণত শুরুতে থাকে। এখানে দেখুন কি লেখা, সাবজেক্ট অ্যান্ড পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। কিছুক্ষণ আগে যেটা ইট ছিল সেটা এখন এইট হয়ে গেছে, প্লাস এখানে একটা টাইম লাইন দেওয়া আছে ইয়েস্টারডে, অর্থাৎ এটা গতকালকে হয়ে গেছে, এটার সাথে এখনকার কোনো কানেকশন নেই। হি এইট ব্রেকফাস্ট ইয়েস্টারডে। ডান। এগেইন যখন নেগেটিভ আসছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে ছিল ডু নট বা ডাজ নট। এখানে আবার এত ঝামেলা নেই, এখানে অনলি ডিড নট। এখানে আপনার এস ইএস এর কোনো সমস্যা নেই, আপনি জাস্ট লিখবেন শি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এরপর যখন জিনিসটা কোয়েশ্চেনে আসে আপনার ডিডটা সামনে চলে যায়, দেন সাবজেক্ট, দেন বেস ভার্ব। ডিড শি গো টু স্কুল ইয়েস্টারডে, অ্যান্ড যদি ডিড নট থাকে সেম। এখন এখানে দেখুন একটা সেন্টেন্স আছে, দে প্লেড টেনিস ইয়েস্টারডে। এটার নেগেটিভ সেন্টেন্স কি হবে? They did not play tennis yesterday. ওকে, অন্য একজন হচ্ছে বলুন এটার কোয়েশ্চেন সেন্টেন্সটা কি হবে? Didn't they play tennis? ইয়েস্টারডে বলতে হবে। ওকে, তারপর দেখুন এরপরে আছে হচ্ছে he did not watch টিভি last night। এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? She watched TV last night. ওকে, and question, Did she watch TV last night? did she not or didn't she watch টিভি last night? এখানে নট আছে, নটটা Sorry, বাদ ma'am. দেওয়া যাবে না, ইটস ওকে। এরপর হচ্ছে did he go to the party। এইটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। He went to the party. ওকে, অন্য একজন বলতে হবে এটার Didn't he go to the party? ডিডেন্ট হি না, হি ডিড নট গো টু দ্য পার্টি। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ডিড নট বেস ভার্ব। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? No, ma'am. No,
না ম্যাম। আচ্ছা, শুরুর দিকে আসলে সাধারণত বেসিক গ্রামারের ক্লাসগুলোতে অনেকেরই বোরিং লাগে, কারণ আপনারা অলরেডি এগুলো জানেন, তারপরও পড়াচ্ছি। বেসিক্যালি এগুলা একবার হচ্ছে দেখানো হয় যাতে করে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। কারণ দেখা যায় যে মোস্টলি আমরা গ্রামার গুলা পড়েছি স্কুল কলেজ, এই টাইমে একটা লং টার্ম একটা গ্যাপ থাকে। তো এর জন্য হচ্ছে এক দুইটা ক্লাসে জাস্ট এগুলো একটু দেখানো হয় যাতে আপনাদের নেক্সট থেকে আর প্রবলেম না হয়। ওকে, এটাই। অলরাইট, এরপর হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। এটা তখন হয় যখন আপনি ফিউচারে একটা জিনিস হবে, এটা আপনি জানেন। যেমন ধরুন আপনি জানেন যে কালকে আপনার একটা মিটিং আছে। আপনি যখন এটা এই ব্যাপারে জানবেন, এই জিনিসগুলো হচ্ছে ফিউচার সিম্পল টেন্স দিয়ে ব্যবহার করা হয়। যেমন প্রথমটা দেখেন, এগেইন সাবজেক্ট দেন উইল প্লাস বেস ভার্ব। এতক্ষণ পর্যন্ত যতগুলো দেখালাম সবখানেই দেখবেন সাবজেক্ট আর বেস ভার্ব দ্য সেম, মাঝখানের পার্টটুকুই শুধুমাত্র ডিফারেন্ট। কোনোখানে হচ্ছে ডু আছে, ডাজ আছে, কোনোখানে ডিড আছে। তো ফিউচারে হচ্ছে উইল, কিছু কিছু ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়, বাট এখন মডার্ন ইংলিশে শ্যালটা তেমন একটা ইউজার করা হয় না, তেমন সবসময় উইলই ব্যবহার করা হয়। ওকে, তো দেখেন প্রথমটা হচ্ছে, প্রথম যেই স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট দেন উইল প্লাস বেস ভার্ব। এটার একটা এক্সাম্পল কেউ একজন দিন। হি উইল ডু দ্য ওয়ার্ক। ওকে, এখানে আমার সাবজেক্ট কে? হি। ওকে, আর আমার ভার্ব বেস ভার্ব। ডু। রাইট। এখন অন্য একজন হচ্ছে এটার একটা নেগেটিভ ফিউচার সিম্পল টেন্স বলেন। You will not do the Do work. the work. আর অন্য কোনো, মানে এটা এই ডিফারেন্ট কিছু। He will not play the football. He will not play ball. আচ্ছা, এই এই ধরনের হি উইল নট প্লে ফুটবল, এটার সাথে হচ্ছে আপনার একটা টাইম অ্যাড করতে হবে, আদারওয়াইজ আপনার সেন্টেন্সটা কারেক্ট হয় না। মানে হি উইল নট প্লে ফুটবল, এটা যদি র্যান্ডম কোনো হি হয় সেক্ষেত্রে আপনাকে একটা ডেফিনিটিভ কিছু একটা ব্যবহার করতে হবে। যদি এমন হয় যে আপনি কোনো ফেমাস কারো কথা বলছেন, সে সমস্ত ক্ষেত্রে হচ্ছে হি উইল নট প্লে ফুটবল মানে আজকের পর থেকে সে আর ফুটবল খেলবে না। ওকে, আর পার্টিকুলারলি কালকে খেলবে না বা কি, এটা হচ্ছে আপনাকে মেনশন করতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সটা আসলে কারেক্ট হয় না। ওকে, এরপরে হচ্ছে এখানে অলরেডি একটা আসলে সেন্টেন্স দেওয়া আছে। উম, হুম, কেউ একজন কোয়েশ্চেন সেন্টেন্স বলেন। Will he not do the work tomorrow? উম, আরেকবার বলতে হবে, উইল Will he not do the work tomorrow? নট ডু দ্য ওয়ার্ক টুমরো। ওকে, কারেক্ট। ওকে, এক সেকেন্ড। এখন হচ্ছে এখানে যে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, এই তিনটা এক্সাম্পলের অল্টারনেটিভ, যে এটার হচ্ছে নেগেটিভ আর কোশ্চেন সেন্টেন্স কি হবে বলতে হবে এতক্ষণ যারা পার্টিসিপেট করেছেন তাদের বাইরে। শি উইল গো টু স্কুল, এটা নেগেটিভ সেন্টেন্স কি? She will not go to school tomorrow. অলরাইট। ম্যাম নিচে অ্যান্সার গুলো দেওয়াই আছে দুইটাই। ওকে, আচ্ছা, এখানে দেখেন আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে উম, আপনার ফিউচারে যেটা হচ্ছে আপনি জানবেন, যেমন ধরুন এখানে প্রথম সেন্টেন্স শি উইল ট্রাভেল টু জাপান নেক্সট মান্থ, ডেফিনিট আপনি জানেন যে কি মানে ফিউচারটা কি, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার ফিউচার সিম্পল টেন্স হবে। যেমন শি উইল ট্রাভেল টু জাপান নেক্সট মান্থ। তারপর আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। তারপর উইল দে জয়েন আস ফর ডিনার।
তিনটা ক্ষেত্রেই দেখবেন আপনার একটা স্পেসিফিক টাইমলাইন মেনশন করা আছে, এর জন্যই হচ্ছে এটা ফিউচার সিম্পল টেন্স। এগুলোর যে কনভার্সন সেগুলো পাশাপাশি দেওয়া আছে। এখন হচ্ছে এখানে দেখবেন কতগুলো প্র্যাকটিস এক্সারসাইজ দেওয়া, এগুলোর অ্যান্সার গুলো দেওয়া আছে, আর এগুলো নিজেরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, এই যে বিভিন্ন সেন্টেন্স ক্রিয়েট করা, এগুলো হচ্ছে নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। ওকে, জি ম্যাম। এখন হচ্ছে আমরা নেক্সট পার্টে যাব, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের একটা জিনিস, সেটা হোক পাস্ট, সেটা হোক প্রেজেন্ট বা ফিউচার, এনিথিং, সবসময় আইএনজি থাকবে। অলওয়েজ ভার্বের সাথে আইএনজি থাকবে। যখনই আপনি দেখবেন কোনো সেন্টেন্সে লেখা আইএনজি যুক্ত কোনো ভার্ব আছে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে আপনি এই মুহূর্তে হচ্ছে এমন কোনো জিনিস যখন বর্ণনা করবেন, এই মুহূর্তে হচ্ছে রানিং এ আছে এমন কিছু যখন ব্যবহার করবেন, তখন হচ্ছে জিনিসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, দেন অ্যাম ইজ আর, এরপরে ভার্বের সাথে আইএনজি। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এরপর নেগেটিভে হচ্ছে অ্যাম ইজ আর সাথে নট, এরপরে ভার্বের সাথে আইএনজি। কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার এই ভার্বটা সামনে চলে আসে, যেটাকে বি ভার্ব বলে বেসিক্যালি, অ্যাম ইজ আরটা সামনে চলে আসবে, দেন সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, কোন সময় অ্যাম হবে, কোন সময় আর হবে, এগুলো এখানে দেওয়া আছে। যখন আপনি ফার্স্ট পার্সন বলবেন তখন হচ্ছে অ্যাম হয়, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, দে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার, কেন ই দেওয়া ভুল দেওয়া আছে, আর হবে। আর থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে ইজ হয়। ওকে, যেমন ধরুন অ্যাফার্মেটিভ, শি ইজ স্টাডিং রাইট নাও। আমি যদি এখন এটাকে ফার্স্ট পার্সনে নিতে বলি, কি সেন্টেন্সটা কি হবে? ফার্স্ট পার্সন, আই অ্যাম স্টাডিং রাইট নাও। গুড। যদি সেকেন্ড পার্সন বলি, ইউ আর স্টাডিং রাইট নাও। ওকে। এখন দেখুন নেগেটিভ, দে আর নট প্লেইং ফুটবল। এটার অ্যাফার্মেটিভ হচ্ছে দে আর প্লেইং ফুটবল। আমি যদি এটাকে আপনার থার্ড পার্সনে নিতে বলি, থার্ড পার্সন সিঙ্গুলারে নিতে বলি, কি হবে? হি ইজ প্লেইং ফুটবল। ওকে, হি ইজ নট প্লেইং ফুটবল, এটা নেগেটিভ সেন্টেন্স। দে আর প্লেইং ফুটবল আছে না, আমি এটা কারেকশন করছি। দে আর নট প্লেইং ফুটবল। পরের সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে ম্যাম। ওইটা একটা আপু, এক্সাম্পল ছিল। হ্যালো। আমি হচ্ছে মেইন সেন্টেন্স হচ্ছে আপনার এটা। এনিওয়েজ, এরপরে দেখেন আর ইউ ওয়াচিং, এরপরে হচ্ছে এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে ইউ আর ওয়াচিং টিভি, নেগেটিভ হচ্ছে ইউ আর নট ওয়াচিং টিভি। আপনারা চাইলে এটাকে হচ্ছে থার্ড পার্সন বা বিভিন্ন ইয়াতে নিয়েও প্র্যাকটিস করতে পারেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন ছিল? আই গেস অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না। আমি ম্যানেজমেন্টকে বলেছি, এটা কোনো রেসপন্স আসেনি অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝায় হচ্ছে আগে হচ্ছিল, আগে রানিং ছিল। প্রেজেন্টটা যেমন এখন রানিং এ আছে, পাস্টেরটা হচ্ছে আগে রানিং ছিল, কোন একটা টাইম দেওয়া থাকবে। ওকে, এটাই হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ম্যাম, হচ্ছে, জি লাস্টে যে ভাইয়াটা কথা বললো ওনার মাইক্রোফোন অন আছে, যার কারণে ইকো হচ্ছে কথা। ওকে, এখানে দেখুন স্ট্রাকচার দেওয়া আছে। সাবজেক্ট আর পাস্টে সবসময় ওয়াজ আর ওয়ার হয়। প্রেজেন্টে যেমন অ্যাম ইজ আর, পাস্টে হচ্ছে ওয়াজ আর ওয়ার। ওকে,
অ্যাফার্মেটিভে হচ্ছে ওয়াজ আর ওয়্যার থাকবে শুধু, নেগেটিভে থাকবে সাথে একটা নট থাকবে, কোয়েশ্চেনের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার সামনে চলে আসবে। কোন সময় ওয়াজ হবে আর কোন সময় ওয়্যার হবে এখানে দেওয়া আছে। আই এর সাথে ওয়্যার বা ওয়াজ দুইটাই হয়। আগে হচ্ছে যখন আগের অ্যানশিয়েন্ট ইংলিশে শুধুমাত্র আই ওয়াজ হতো, বাট এখন হচ্ছে ওয়্যারও ব্যবহার করে, ওয়াজও, দুইটাই ব্যবহার হয়, দুইটাই কারেক্ট। এগেইন এখানে হচ্ছে এক্সাম্পল গুলো দেওয়া আছে, একটু প্র্যাকটিস করবেন, দেখে নিবেন একবার। আর খেয়াল রাখবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সব সময় হচ্ছে একটা টাইম লাইন মেনশন করা থাকবে, যেমন লাস্ট নাইট বা ওয়েন ইউ কল্ড, এই ধরনের একটা টাইম লাইন মেনশন করা থাকবে পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। আদারওয়াইজ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স না। এখানে দেখুন লেখা আছে যে একটা স্পেসিফিক টাইম থাকবে, এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর কন্ডিশন। ওকে, দেন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এগেইন পাস্ট কন্টিনিউয়াস এর মতোই, কিন্তু আপনার টাইম লাইনটা হচ্ছে ফিউচারে থাকবে। নাম দেখে বোঝা যাচ্ছে যে ফিউচারের ক্ষেত্রে এমন হবে। তো যখনই আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন কোনো সেন্টেন্সে বা কোনো কথাবার্তা কনভারসেশনে, অলওয়েজ টাইমলাইন মেনশন করবেন। এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবখানে দেখবেন একটা কিছু দেওয়া আছে, টুমোরো এট 9 AM বা নেক্সট উইক বা 7 PM। এটার ফর্মুলা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বাকিগুলোর মতোই, বাট এখানে হচ্ছে উইল আর বি থাকবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অলওয়েজ বি যোগ হয়। নেগেটিভের ক্ষেত্রে একটা নট অ্যাড হবে, আর কোয়েশ্চেনের ক্ষেত্রে উইলটা আগে আসবে বাট বিটা ভার্বের সাথে থাকবে। যেমন উইল শি বি ইউজিং দ্য কম্পিউটার অ্যাট 7 PM। এখানে আমার বাকিগুলোর কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখবেন এই জিনিস, এটা পুরোটা সামনে চলে আসে, কিন্তু এইটার ক্ষেত্রে এই বিটা সবসময় ভার্বের সাথে অ্যাড হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দিস টাইম নেক্সট উইক আই উইল বি লাইং অন দ্য বিচ। এগুলোর আসলে কনভার্সন করলে সেন্টেন্সটা কারেক্ট হয় না, এই জন্য এখানে কনভার্সন দেওয়া নেই। হাউএভার আপনারা ট্রাই করতে পারেন, যেমন দিস টাইম নেক্সট উইক আই উইল বি লাইং অন দ্য বিচ, এটার ইয়া কি হবে, কোয়েশ্চেন সেন্টেন্স কি হবে? Will I be lying Will on the beach this time next week? কারেক্ট। ওকে, এটা হচ্ছে আপনার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেওয়া আছে, যেমন কোনো অনগোয়িং অ্যাকশন ইন ফিউচার যেটা আপনি জানেন, যেমন হি উইল বি ওয়ার্কিং অল ডে টুমরো, অথবা ফিউচার প্ল্যান, হোয়াট উইল ইউ বি ডুইং দিস উইকেন্ড। এখানে প্র্যাকটিস সেন্টেন্স দেওয়া আছে, যেমন ফার্স্টটা হচ্ছে রাইট নাও দে ড্যাশ সকার, কি হবে এখানে? Will playing. are playing. They are রাইট, playing soccer. Will be They are playing playing. soccer. ওকে, রাইট নাও মানে কি? এই মুহূর্তে, এখনই। যে যখন আমি এখনকার কথা বলবো তখন আমি কি ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে রাইট নাও দে আর প্লেইং সকার। যদি হতো টুমরো তাহলে আমি Will ব্যবহার ফিউচার করতাম। ব্যবহার করতাম, রাইট? এখন দেখুন, ইয়েস্টারডে অ্যাট দিস টাইম শি He ড্যাশ, was cooking. He He was was cooking dinner. রাইট, অ্যাট 10 AM টুমরো উই, Will having a meeting. ওকে, এখানে We উই will be বি having a হ্যাভিং আ মিটিংও হয়, উই উইল Will হ্যাভ be আ, having. আচ্ছা দুইটাই কারেক্ট, উই উইল হ্যাভ আ মিটিংও হয়, উই উইল বি হ্যাভিং আ মিটিংও হয়। ওকে, এনিওয়েজ এরপর হচ্ছে এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে। প্র্যাকটিস আজ ইন আপনারা নিজেরা যখন, ওই যে আমি একটু আগে বললাম নেক্সট ক্লাসে প্রেজেন্ট করতে হবে, সেটা হচ্ছে এই যে নিজস্ব সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, দুইটাই সেম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? লাস্ট ক্লাসে আমাদের টাস্ক গুলো কি কি থাকবে? নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা একটা প্যারাগ্রাফ লিখবেন অ্যাবাউট মি। সেখানে হচ্ছে আপনি আপনার নাম, আপনি কোথায় থাকেন, কি করেন, কতদিন ধরে ফ্রিল্যান্সিং এ আছেন, বা যদি নতুন হন
সে ব্যাপারগুলো মেনশন করবেন। আর কেন ফ্রিল্যান্সিং শিখছেন বা কিসের উপর ফ্রিল্যান্সিং শিখছেন এই ব্যাপারগুলো বলবেন। ছোট একটা প্যারাগ্রাফ, ওইটা জি ম্যাম। প্রেজেন্ট করতে হবে। ধরেন আপনাদের মধ্যে নাম ডাকা হবে, যাদের যাদের নাম ডাকা হবে তারা তারা আপু এটা কি সাবমিট করব? না, সাবমিট করতে হবে না, ক্লাসে প্রেজেন্ট। সেকেন্ড টাস্ক, আর কোনো সেকেন্ড টাস্ক নেই, এটাই। এই যে কিছু সেন্টেন্স লিখতে বললেন। ওই যে প্যারাগ্রাফে তো সেন্টেন্স দিয়েই লিখবেন, তাই না? ওইটাই, বিভিন্ন জি টেন্স আচ্ছা। ওখানে ব্যবহার করবেন। জি। ওকে, আপু ক্লাসটা কি গুগল রুমে দেওয়া হবে নাকি? গুগল ক্লাসরুমে। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং বিষয়ে যে কোনো কিছু সবসময় ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করবেন। যদি কোনো রেসপন্স না পান আমাকে কোশ্চেন করতে পারেন, অথবা মিনহাজুল আসিফ ভাইকে বললেও হবে। ক্লাস রেকর্ডিংটা সাধারণত আমি দিই না, ম্যানেজমেন্ট থেকে দেয়, রেকর্ডিংটা ওদের কাছেই থাকে। তো এর জন্য ওনাদেরকে জিজ্ঞেস করবেন। যদি রেসপন্স না পান মিনহাজুল আসিফ ভাইকেও জিজ্ঞেস করতে পারেন। ওকে, আচ্ছা। আমি এখন আপনাদের ড্রাইভ লিঙ্কটা যে আছে ওখানে কি কি আছে সেটা বলবো। ওয়েট, আপনারা যদি ড্রাইভটা ওপেন করেন, লিঙ্কটা দেখবেন যে আপনাদের ফোল্ডারের নাম ইংলিশ কমিউনিকেশন ব্যাচ 4। ওকে, ওখানে দেখবেন 3টা নোটস আছে, আর একটা নোটস পাবেন কিছুক্ষণ পর। আপাতত ওপেন করলে দেখতে পাবেন 3টা নোটস দেওয়া আছে। প্রথম নোটটা vocabulary 1, দেখা যাচ্ছে স্ক্রিন? ইয়েস ম্যাম। এখানে দেখবেন 100টা ভোকাবুলারি দেওয়া আছে। এভাবে প্রতিটা ক্লাসের শেষে আপনারা আজকে vocabulary 1 পেলেন, কাল নেক্সট ক্লাসে vocabulary 2 পাবেন, 3 পাবেন, এভাবে একদম লাস্ট পর্যন্ত একটা একটা করে ভোকাবুলারি শিট পাবেন, যেখানে অ্যারাউন্ড 100টার মতো ভোকাবুলারি থাকবে। চেষ্টা করবেন এগুলোর অর্থ বা মিনিং বের করার। আপনাকে ট্রান্সলেট করতে হবে না, কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর কোনো ট্রান্সলেশন হয় না, যেমন পোর্টফোলিও বা ধরেন ডিড, এই জিনিসগুলোর কোনো ট্রান্সলেশন নেই, শুধুমাত্র মিনিংটা জানলেই হবে। মিনিংগুলো নিজেরা বের করার চেষ্টা করবেন। আর কোনোটার যদি মিনিং না বুঝেন, অবশ্যই বের করতে না পারেন, অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবেন। আর এই যে 100টা করে দেওয়া হচ্ছে, এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে এই ভোকাবুলারি গুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, এটা আপনাদের একটা ফাইল। আর একটা ফাইল দেখবেন দেওয়া আছে, নাম কেস স্টাডি 1। এখানে দেখেন একটা কনভারসেশন দেওয়া আছে। ফার্স্টে এখানে লেখা আছে কনভারসেশন কাদের মধ্যে হচ্ছে সেটা লেখা আছে। এরপরে কনভারসেশনটা রিটেন ফর্মে দেওয়া আছে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে সাধারণত এই কেস স্টাডির মতো করে নেওয়া হয়। কেউ একজন ফ্রিল্যান্সার থাকেন, কেউ একজন ক্লায়েন্ট থাকেন, এরপর তারা ইংলিশে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করেন। কেস স্টাডি গুলো পড়বেন, কারণ আস্তে আস্তে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে এভাবেই আপনার আর একজন ক্লাসমেটের সাথে কনভারসেশন করতে হবে 5 to 7 মিনিটস। কখনো কখনো আপনি ক্লায়েন্ট থাকবেন, কখনো কখনো আপনার ফ্রিল্যান্সার, এভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়। এভাবে কেস স্টাডি 1 আজকে দেওয়া হলো। ভোকাবুলারির মতো কেস স্টাডিও আপনার একটা একটা করে একদম লাস্ট ক্লাস পর্যন্ত দেওয়া হবে, এক একটা সময় এক একটা ফিল্ডের উপর। এটা যেমন ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টের উপর, এরকম প্রতিটা সেক্টরে দেওয়া হবে, কখনো এসইও, কখনো এলিমেন্টর বা শপিফাই, লিড জেনারেশন, আরো যা যা আছে। ক্লিয়ার সবাই? এই ইয়েস যে ম্যাম। ভোকাবুলারি আর কেস স্টাডি, এই দুটা প্রতিটা ক্লাসে একটা একটা করে পেতে থাকবেন। এটা ছাড়া অ্যাডিশনাল আজকে যেমন টেন্স পড়ানো হলো, কিছুক্ষণ পরে এই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। আর কিছুক্ষণ আগে যেটা পড়ালাম ইংলিশ কমিউনিকেশনটা কি কি ভাবে হয়, কোন কোন স্টেপে হয়, সেই লেকচার নোটটা অলরেডি এখানে আপলোড করা আছে। আপনাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেটার যে ডেমো, এটা আপনারা এই ফাইলটার মধ্যে পাবেন। গুগল ড্রাইভ নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাডাম, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, গুগল ড্রাইভটা কোথায় ভোকাবুলারি পাবো এটা?
চ্যাট বক্সে ভোকাবুলারি হচ্ছে বাংলাতে দেওয়া হচ্ছে না, এই জন্য যদি বাংলাতে দেই বেসিক্যালি যেটা হয় স্টুডেন্টরা মুখস্থ করতে থাকে। মুখস্থ করার কিছু নেই, এই ভোকাবুলারি গুলার মিনিং জানলেই হবে, আর সেগুলো আপনারা কারেক্ট ওয়েতে সেন্টেন্সে ব্যবহার করতে পারলেই হবে। তো এর জন্য যখনই আপনারা সার্চ করবেন মিনিং এর জন্য, ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে বের করবেন, যাতে করে আপনারা সেন্টেন্সে কারেক্ট ভাবে ব্যবহার করতে পারেন। প্রথম দিকে হচ্ছে দেওয়া হতো বাংলা মিনিং গুলা, পরে দেখলাম স্টুডেন্টরা হচ্ছে শুধুমাত্র অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, নিজেরা আর এর বাইরে একটা ওয়ার্ড অনেকভাবে ব্যবহার করা যায় তারা সেটা করে না। তো এর জন্য হচ্ছে আমরা ইংলিশে দিই, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, গুগল ড্রাইভ লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্স একটু দিয়ে দিবেন যারা যারা পাননি। ম্যাম এটা লিঙ্কটা তো পাইনি, লিঙ্কটা দিয়ে দিলে ভালো হতো আবার। ওয়েট, এটা একটু বুকমার্ক দিয়ে রাখবেন যাতে করে সব সময় চোখের সামনে থাকে। ওকে, জি জি ম্যাডাম, জি অবশ্যই। ওকে, ওকে। ক্লাস রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কারো? আপু আমাদের ক্লাস কি 8:30টায় শুরু হবে না 8টায় শুরু হবে? না, 8টাতে শুরু হবে, 8টাতেই শুরু হয় সব সময়। গতকালকে আমি ছিলাম না, আর এজন্য হচ্ছে লেট হয়েছে, বাট আজকে আমি জানি না ম্যানেজমেন্ট থেকে লেট লিঙ্ক দিয়েছিল, বাট 8টা থেকে ক্লাস হবে, 8টা থেকে 9:30 বাংলাদেশ টাইম।